আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বিশ্ব রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আমরা আসলে বাংলাদেশের ভাগ্যে বা কপালে কি লেখা আছে তা জানি না। আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন যে ইরান মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলতেছে, সেই উত্তেজনার ভিতরেও 5টা দেশের জন্য ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছিল এবং অবাধে জাহাজ চলাচল করতে পারবে তারা বলে দিয়েছে। 1 বাংলাদেশ, 2 ভারত, 3 পাকিস্তান, 4 চীন এবং আরেকটি শ্রীলঙ্কা। যাই হোক, এই 5টা দেশের জন্য একদম অবাধভাবে জাহাজ চলাচল করতে পারবে এবং খুব সহজেই। কিন্তু বাংলাদেশের যে মূর্খ, যে বর্তমানের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন, অর্থাৎ পররাষ্ট্রনীতি যারা বর্তমানে যিনি আছেন, তিনি ভারতে গিয়ে পাকনামি করতে গিয়ে, অর্থাৎ ভারতের পা চাটতে চাটতে তিনি ওই মোদির জোতার খাল বাল উঠিয়ে ফেলেছেন। পরবর্তীতে এসব দেখে অলরেডি ইরান খুব রাগান্বিত হয়েছে। চীন রাগান্বিত হয়ে বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে হরমুজ প্রণালীতে। দেখেন, যেখানে আপনার আমেরিকাকে গোনায় ধরে না ইরান, সেখানে আপনাদের মতো বাংলাদেশের বালের বাল, স্যাডের বাল আবদুল্লাহকে কীভাবে তারা গোনায় ধরবে? দেখেন, এখানে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের বা পররাষ্ট্রনীতির আর কি, যাই হোক, সরকারের কথা এখানে না বলাই ঠিক, কারণ তিনি তো বলেনই হয়তো বা যে এভাবে করুক। যাই হোক, তিনি পাকড়ামি করতে গিয়ে আসলে করছেন কাজটা। এই যে পররাষ্ট্রনীতির, তিনি ভারতে গিয়ে তিনি আপনার ইরানকে বলছে যে কি আগ্রাসী মনোভাব বন্ধ করার জন্য তারা বলছেন যে তারা নাকি আগ্রাসী মনোভাব করে, তারা নাকি যুদ্ধ করে, এরকম একটা মন্তব্য করার কারণে অলরেডি কিন্তু আপনারা জানেন যে হরমুজ প্রণালীতে তাদের বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে। দেখেন, যেখানে বাংলাদেশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কারণ ইরান মুসলিম কান্ট্রি, আমরা ইরানের পক্ষে কথা বলবো বা ইরানের পক্ষ করব, সেখানে ইরানের বিপক্ষে কেন কথা বলতে যাব, নেগেটিভ কথা বলবো? তুমি যদি ইরানের পক্ষ নাই করো, তুমি নীরবতা পালন করো, তুমি চুপ থাকো। দেখো, এখনও বাংলাদেশের মানুষ ভাবে, বাংলাদেশের কিছু মূর্খ লোক আছে যারা বড় বড় পদে আছেন, মন্ত্রী মিনিস্টারের পদে আছেন, একদম আসলে কথায় আছে যে শিক্ষিত লোকের একটা মনে করেন জুতা টানা ভালো মূর্খ বন্ধুর চেয়ে। অর্থাৎ আমি এই কথাটাই এজন্যই বোঝাতে চেয়েছি যে কিছু কিছু অশিক্ষিত আছে, আসলে তারা হুটহাট চিন্তা ভাবনা না করেই তারা যে কোনো একটা কথা বলে দেয়, মন্তব্য করে দেয়, তারপর ওইটার ভোগান্তি সারা জনগণের ভোগান্তিটা ভুগতে হয়। কীভাবে? দেখেন, এই যে হরমুজ প্রণালীতে এতদিন আমরা তেলের জাহাজ অবাধে আনতে পেরেছি এবং তারা জাহাজ ছেড়ে দিয়েছে 5টা দেশের জন্য। তারা ফ্ল্যাগ দেখলেই তাদের ছেড়ে দিত। এখন এই যে তেল বন্ধ করে দেওয়ার কারণে আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কী হবে? বলেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে না? যদি তেল জ্বালানি সংকট যদি বাংলাদেশের দেখা দেয়, তাহলে কত বড় সমস্যাটা হতে পারে। তবে এই সরকারের সম্ভবত আসলে লাজ লজ্জা একটু কম, কারণ ওদের যদি লাজ লজ্জা না থাকতো তাহলে এরকম মন্তব্য অবশ্যই করতো না। এবং আমি মনে করি তারেক রহমানের এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা উচিত। যারা বাংলাদেশে এম্বাসি আছে আপনার ইরানের, সেখানে গিয়ে তাদের সাথে আসলে অনুরোধ করা উচিত যাতে আমাদের জাহাজগুলো ছেড়ে দেয়। তা না হলে কিন্তু সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনারা জানেন যে এই তেলের সাথে কিন্তু অনেক সম্পর্কিত আছে এবং বাংলাদেশের অর্থনীতি একদম ধ্বংসের মুখে পড়ে যাবে। এবার আসি, এই যে বাংলাদেশের মানুষেরা মনে করে যে আমেরিকা মনে হয় এখনও 100 বছর সারা বিশ্ব শাসন করবে। না ভাই, একদম ভুয়া। আমেরিকার একদম ধ্বংস হয়ে গেছে এই ইরানের সাথে যুদ্ধ করে পরাজিত হয়েই। তাদের ক্ষমতা একদম শেষ, তাদের এখন আর গোনায় ধরার মতো টাইম নাই।
কোনো একদিন শুনবেন যে আমেরিকার ইউএস ডলার অর্থাৎ কারেন্সি একদম ভঙ্গুর হয়ে যাবে। এখানে কিন্তু চীনের একটা আশঙ্কা আছে। চীন কিন্তু সুপার পাওয়ারে অলরেডি এসে গেছে। আপনারা ভাবেন আর না পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে চীনের পক্ষে থাকতে পারেন, চীনের সাথে থাকতে পারেন, তাতে বাংলাদেশের লাভ হবে, লস হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে লিখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দেখেন, এই যে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেটা কারা বাজিয়েছে জানেন? ইরান বাজিয়েছে না। ইরানকে আশঙ্কা তারা সন্ত্রাসীর আখ্যা দিয়ে সেখানে মিসাইল মেরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খান সহ প্রায় 180 জনের মতো বড় বড় নেতাকর্মীদের তারা মেরে ফেলেছে। তাহলে ইরানের কি করা উচিত? আমেরিকায় এখন হামলা চালানো উচিত। আমেরিকায় হামলা চালিয়ে দুই একটা ওই টুইন্টার মুইন্টার এবং যে জায়গায় মানে ধনী রাষ্ট্র আছে ওটা একদম ধ্বংস করে দেওয়া উচিত ছিল। তারপর তাদের শিক্ষা হতো। তারপরে একটা শিক্ষা হয়েছে তাদের, যদি তাদের সেনাগুলো লেজ গুটিয়ে পালিয়েছে, হরমুজ প্রণালী থেকে তারা পালিয়েছে। তারা এই যে মধ্যপ্রাচ্যে যত আপনার ছিল সামরিক ঘাঁটি ছিল, অর্থাৎ আমেরিকার সামরিক ঘাঁটি ছিল, প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। দেখেন, বিশ্ব রাজনীতি কিন্তু বোঝা চারটেখানে কথা না। আপনারা এখনও ওই ভারতের পাও চাটবেন আর ভারতের গোলামি করবেন, আপনারা মুসলিখা দিয়ে তারপর আসবেন, ঠিক আছে? আপনাদের ভারত কি করবে? ভারত ধরে রাখতে পারবে? যদি হরমুজ প্রণালী দিয়ে আপনার তেল না ছাড়ে, ভারত কি করবে? ভারতের তো যদি বন্ধ করে দেয়, ভারত কী বাল ফলাবে? ভারত ইরানের কি করবে? কিছু করতে পারবে? ক্ষমতা আছে এরকম ভারতের? যেখানে আমেরিকার ক্ষমতা নেই, সেখানে ভারতের ক্ষমতা কি? দেখেন, ভারতের কাছ থেকে আপনারা সরে আসুন। আপনারা চীনের পাশে থাকেন। চীনের পাশে থাকলে আপনাদের কী কী লাভ আমি বলি। অর্থনৈতিক থেকে 100% আপনাদের লাভ হবে এবং আপনাদের যে এই যে প্রোডাক্টগুলো এখন বিভিন্ন প্রোডাক্টগুলো আসে, এটা বেশিরভাগ পৃথিবীর ভিতর চীনের দেশ থেকেই আসে এবং সবচেয়ে কম মূল্যে। এরকমের কম বা চিপ রেটে আর কেউ দিতে পারবে না, ভারতও দিতে পারবে না। আর ভারতের এরকমের মানে বড় বড় এরকমের চীনের মতো এত প্রোডাক্ট তারা পারে না, এত কস্টলি, বা তারা বানাতে পারে আরও বেশি দামের, কিন্তু তেমন টেকসই না, মানে ভঙ্গুরি আর কি যেটাকে। সুপ্রিয় দর্শক, এখন আসলে এই যে বাংলাদেশের এই যে পাকনামি যে করেছে, যেই পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ যেখানে বাংলাদেশের মনে করেন জাহাজগুলো আসতে দিয়েছিল ইরান একদম বিনা বাধায়, সেখানে এখন এই পাকনামি করে যে এই যে হরমুজ প্রণালীতে জাহাজ আটকিয়ে দিয়েছে। এখন কি করবে বাংলাদেশ? কি করার আছে? কোনো করার কিছু আছে? যদি থাকে অবশ্যই অতি দ্রুত ইরানের এম্বাসিতে গিয়ে বাংলাদেশ সরকারের উচিত রিকোয়েস্ট করে যাতে বাংলাদেশের জাহাজগুলো ছেড়ে দেয়। তা না হলে দুঃখের কোনো শেষ থাকবে না। আরও আগামী বছরতে, এই বছরই অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশে অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতেছে সামনে। সেটা আমরা এখন পর্যন্ত হয়তো বা পৌঁছেনি, তবে পৌঁছাবো। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং বাংলাদেশের ভাগ্যে কী আছে বলে আপনারা মনে করেন, অবশ্যই আপনাদের মতামত জানান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।